আজকে আমরা আলোচনা করব একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আজকের টপিক হচ্ছে বিভিন্ন প্রকার রিলেটিভ প্রোনাউনের ব্যবহার বিধি। রিলেটিভ প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লেখাপড়ার ক্ষেত্রে এবং বাস্তব জীবনেও। যেমন আমরা এরকম কথা বলে থাকি, যিনি, তিনি, যারা, তারা, এইসব বাক্যগুলি গঠনের জন্য রিলেটিভ প্রোনাউন অপরিহার্য। এইগুলি যদি আমরা না জানি তাহলে এইসব বাক্য আমরা তৈরি করতে পারবো না। যে ছেলেটি কাল এসেছিল সে আমার ভাই, এই যে, সে, যারা, তারা, এইগুলির জন্য রিলেটিভ প্রোনাউন অবশ্যই শিখতে হবে। তো প্রথমে দেখি রিলেটিভ প্রোনাউন কাকে বলে। রি অর্থ ব্যাক বা পেছনে, রিলেটিভ অর্থ সম্পর্ক। অতএব রিলেটিভ অর্থ পিছনের সাথে পরবর্তীর সম্পর্ক। এখানে পিছনের বলতে রিলেটিভ প্রোনাউনের পূর্বে বা আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বোঝানো হয়েছে। যেমন দি বুক হুইচ হি গেভ মি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই যে এটা রিলেটিভ প্রোনাউন। এর পূর্বে এই যে দি বুক, এটাকে বোঝানো হয়েছে যে পেছনের, এটাকে বলতে পেছনের বোঝানো হয়েছে। এখন আমরা বলতে পারি যে প্রোনাউন কোনো নাউন বা অপর কোনো প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের বাকি অংশের সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন ফারহান ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে। এই দুইটা সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে একটা সেন্টেন্সে পরিণত করব এবং যে সেন্টেন্সটি হবে সেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। যেমন ফারহান হু গোজ টু স্কুল এভরিডে ইজ এ গুড স্টুডেন্ট। এখানে দেখো এই যে আমরা এই হি এর পরিবর্তে হু এখানে বসিয়েছে। হু এর পূর্বে এই ফারহান নাউনটা আছে, তাহলে এই নাউনের সাথে এই হু সম্পর্ক স্থাপন করে এই যে এই অংশগুলি, এই যে বাকি অংশ, এই অংশটার সাথে সে সম্পর্ক স্থাপন করছে এবং একই সাথে সে দুইটা বাক্যকে সংযুক্ত করছে। অতএব এইটা হলো রিলেটিভ প্রোনাউন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? সেটা হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অন্যভাবে বলা যায় যে নাউন বা প্রোনাউনের পরপরই রিলেটিভ প্রোনাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। যেমন এই যে এই বাক্যের এই যে ফারহান, এটাই হলো অ্যান্টিসিডেন্ট এটা। এখন আমরা দেখব রিলেটিভ প্রোনাউন কোনগুলি। রিলেটিভ প্রোনাউনগুলি হলো হু, হোম, হুজ, দ্যাট, হুইচ, হোয়াট, অ্যাজ, বাট, এইগুলি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে বা প্রশ্ন হতে পারে, বা অনেক ছাত্রছাত্রী কনফিউজড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে হু, হোম, হুজ, হুইচ এগুলি তো ইন্টারোগেটিভ প্রোনাউনও, তাহলে রিলেটিভ প্রোনাউন কখন আর ইন্টারোগেটিভ প্রোনাউন কখন? তো এটা খুব সহজ। রিলেটিভ প্রোনাউন যখন হবে তখন সেটা দুইটা ক্লোজকে বা দুইটা বাক্যকে সংযুক্ত করবে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। আর ইন্টারোগেটিভ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন একটা বাক্যে থাকবে আর অ্যান্টিসিডেন্ট থাকবে না। তার চেয়ে বড় কথা হলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন এই দুইটার পার্থক্য আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন হু আর ইউ, এই যে
এইটা হলো এখন ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। আই নো দি ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। এই যে এইখানে দেখো, এই যে হু, এই হু এই দি ম্যানের পরে বসেছে, অর্থাৎ এটা অ্যান্টিসিডেন্ট, অতএব এইটা হলো রিলেটিভ প্রোনাউন। তারপরে হোম, একইভাবে হোমকেও পার্থক্য করা যাবে, যেমন হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। আর আই হেল্প দি ম্যান হোম ইউ সেন্ট টু মি। এই দেখো এখানে হোম, আবার এখানে হোম। এটা দেখো প্রশ্ন করতে, তুমি কাকে চাও, আর এখানে বলা হচ্ছে তুমি যে লোকটিকে আমার নিকট পাঠিয়েছিলে আমি তাকে সাহায্য করেছি। আমি তাকে সাহায্য করেছি। এটা আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। এই সবগুলি এরকম, যখন একটা সেন্টেন্স থাকবে এবং এই ইন্টারোগেটিভ থাকবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন এইগুলির পূর্বে এই হু, হোম, হুজ, হুইসের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে এবং দুইটা বাক্যকে যুক্ত করবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। কাজেই এইটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। এইখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি তোমাদের, সেটা হচ্ছে অনেকেই হু, হুম, হুজ, দ্যাট, হুইস এই পর্যন্তই দেখাইছে যে রিলেটিভ প্রোনাউন। অনেকে এই তিনটা বাদ দিয়েছে, আবার অনেকে হোয়াট পর্যন্ত লিখেছে, এই দুইটা বাদ দিয়েছে, এই দুইটা নাই। আবার অনেকে এইগুলি বাদ দিয়ে এই যে হোয়ার, হোয়েন এইগুলিকে রিলেটিভ প্রোনাউন হিসেবে উল্লেখ করেছে। তো আসলে যারা ভিডিও দেখে তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় এবং মাঝে মাঝে মিসলিডেড হয়ে যায়। কেননা এই যে যারা এই দুইটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ভিডিওতে দেখাচ্ছে তারা এটা ভুল দেখাইছে বা ভুল শিখাইছে। কেননা এই দুইটা রিলেটিভ প্রোনাউন না, এই দুইটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ অ্যাডভার্ব। এটা মনে রাখবা, কারণ অ্যাডভার্ব কোনো কাজ কখন, কোথায়, কিভাবে হয় এইটা ইঙ্গিত করে। তাহলে এইখানে যদি আমি বলি it is 1971 when Bangladesh became free বা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি। এই যে এইখানে ওরা এই রকম বাক্যকে, এই যে এটা সময় বলা হচ্ছে যে সময়ের পরিবর্তে হোয়েন যখন বসবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। আসলে তা না, এটা রিলেটিভ অ্যাডভার্ব। কারণ বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে সেই সময়টাকে ইঙ্গিত করছে। আচ্ছা, এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ফর্ম।
রিলেটিভ প্রোনাউনের তিনটা ফর্মস আছে, সেগুলি হলো সাবজেক্ট বা সাবজেক্টিভ, সাবজেক্টে লিখি সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড পজেসিভ। পজেসিভ যেমন হু, হুয়ের এইখানে যখন সাবজেক্ট হিসেবে বসে তখন এর অর্থ হয় যে বা যিনি। প্লুরালে হবে যারা, যারা বা যাহারা, যাহারা। আর হুয়ের অবজেক্ট হচ্ছে হুম, অর্থটা হবে যাকে বা যাহাকে। পজেসিভ হুজ, অর্থটা যার, প্লুরালে হবে যাদের, এরকম। দ্যাট অবজেক্ট, দ্যাট পজেসিভ নাই, হুইচ, হুইচ, অ্যাজ, অ্যাজ, বাট, বাটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন এই দ্যাট বস্তুর ক্ষেত্রে বসে, ব্যক্তির ক্ষেত্রে বসে। হুইচ ইতর প্রাণী, বস্তু উভয়ের ক্ষেত্রে বসে। এখন এই দুইটার পজেসিভ হলো অফ হুইচ, বস্তু বোঝালে দ্যাট, হুইচ, দ্যাট, হুইচ, এইখানে হবে হুজ বা অফ হুইচ। যখন বস্তুর ক্ষেত্রে এগুলি বসবে তখন এদের পজেসিভ হবে হুজ বা অফ হুইচ। এখন আমরা একটা একটা করে এদের ব্যবহার দেখব। তাহলে হু রিলেটিভ প্রোনাউন, কিন্তু সে সাবজেক্ট হিসেবে বসে। আরেকটা কথা বলে রাখি, এইখানে এই হুটা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে এটা আলাদাভাবে লিখতে পারি, হু সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা মনে রাখবা। তবে এই যে এইটা হুম, এইটা হুয়ের অবজেক্ট, এই হুমের ব্যবহার এখন হয় না বললেই চলে। এখন এই হুই সাবজেক্ট, হুই অবজেক্ট। আচ্ছা, হুয়ের ব্যবহার দেখি আমরা। মামুন ইজ এ ডক্টর, হি treats the patient, he treats the patients cordially. মামুন হলো একজন ডাক্তার, সে রোগীদের
আন্তরিকভাবে চিকিৎসা করে। এইখানে আমরা এই যে হু, এটা সাবজেক্ট, এই সাবজেক্টের পরিবর্তে এই হু বসাবো। তাহলে মামুন হু ইজ এ ডক্টর ট্রিটস দ্য পেশেন্টস কর্ডিয়ালি, এইটা। তাহলে দেখো এইখানে সাবজেক্ট, তাহলে এখন এটা এই হুটা সাবজেক্ট। এখন এইটাকে আবার অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো হুমকে বা হুকে। যেমন মামুন ইজ এ ডক্টর, এভরিবডি লাভস হিম, এই হিমটা এখানে অবজেক্ট। তাহলে মনে রাখবা, আমরা প্রোনাউনটা যার পরিবর্তে বসাবো, ব্যবহার করব, সেইটা যে ফর্মে আছে রিলেটিভ প্রোনাউনটাও সেই ফর্মে বসবে। সাবজেক্ট থাকলে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, অবজেক্ট হলে অবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে এইখানে আমরা এই অবজেক্টের পরিবর্তে বসাবো। তাহলে উত্তর হবে মামুন ইজ এ ডক্টর হোম এভরিবডি লাভস, এইটুকু। এইটা বাদ, এটা অবজেক্ট, এই অবজেক্টের পরিবর্তে আমরা এইটা বসেছি। এখন মনে রাখবা, এই হোম ব্যবহার বর্তমানে হয় না, না হয়ে হুয়েই ব্যবহার করা হয়। তাহলে এইটাকে আমরা আবার এইভাবে লিখতে পারবো, মামুন ইজ এ ডক্টর হু এভরিবডি লাভস, এটা। এবার হুজ, হুজ মানে যার বা যাদের। যেমন এটা ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে বসে। যেমন সালমান ইজ এ টিচার, হিজ ফাদার ইজ এ ফার্মার, এইটা। এবার দেখো, এই যে হিজ, এটা তো পজিটিভ, এই পজিটিভের পরিবর্তে যখন বসাবো তখন আমরা এই হুজ বসাবো। তাহলে এটার উত্তরটা হবে সালমান হু ইজ এ সরি তাহলে এইটার উত্তরটা হবে সালমান হুজ ফাদার ইজ এ টিচার তাহলে এটার উত্তর হবে সালমান ইজ এ টিচার হুজ ফাদার ইজ এ ফার্মার, এইটা। এবার বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব, দিস ইজ এ চেয়ার, ইটস leg is broken। তাহলে এটা দেখো বস্তুবাচক,
এখানে এটার বস্তুবাচকের পজিটিভ, তাহলে এখানে আমরা হুজ ব্যবহার করতে পারবো দিস ইজ এ চেয়ার হুজ লেগ ইজ ব্রোকেন, অথবা অফ হুইচ ব্যবহার করতে পারবো দিস ইজ এ চেয়ার অফ হুইচ লেগ ইজ ব্রোকেন। তাহলে বস্তুবাচক হলে দেখো আমরা অফ হুইচও ব্যবহার করতে পারবো, আবার হুজও ব্যবহার করতে পারবো। এবার দ্যাট, দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বস্তু হলেও দ্যাট ব্যবহার করতে পারবো, ব্যক্তি হলেও দ্যাট ব্যবহার করতে পারবো, কিন্তু মনে রাখবা প্রপার নাউন যদি হয়, ব্যক্তিবাচক সাবজেক্টটা যদি প্রপার নাউন হয় তখন আমরা দ্যাট ব্যবহার না করে হু ব্যবহার করব। যেমন দেয়ার আর, এই যে দেয়ার আর সাম প্লেয়ার্স দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, সেখানে কিছু খেলোয়াড় আছে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো এইখানে দেখো এই যে ব্যক্তিবাচক প্লেয়ার্স, এটাও ব্যক্তিবাচক, এইখানে আমরা হু অথবা দ্যাট যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেমন দেয়ার আর সাম প্লেয়ার্স, হু অথবা দ্যাট আর ওয়েটিং ফর দ্য ট্রেন, এটা। তাহলে বোঝা গেল যে দ্যাট আমরা বস্তু ব্যক্তি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু যদি ব্যক্তিবাচক সাবজেক্টটা প্রপার নাউন হয় তখন আমরা দ্যাট ব্যবহার না করে হুই ব্যবহার করব। যেমন মিনা ইজ এ গুড স্টুডেন্ট, শি bought a new book। এইখানে যে মিনা, এটা প্রপার নাউন, এই ক্ষেত্রে আমরা হুটাই ব্যবহার করব, হুটা ব্যবহার করাই শ্রেয়। তবে দ্যাট ব্যবহার করলে যে একেবারে ভুল হবে তা না, তবে বেশিরভাগ গ্রামারিয়ান হু ব্যবহার করার প্রতি মতামত দিয়েছেন। তাহলে এখানে আমরা লিখব মিনা হু, এটা। এখন এই যে হু বট এ নিউ বুক, এইটুকুকে বলা হয় রিলেটিভ ক্লোজ, রিলেটিভ ক্লোজ। তাহলে এখানে আমরা রিলেটিভ প্রোনাউনটা হু ব্যবহার করেছি, দ্যাটও ব্যবহার করা যাবে, তবে হু ব্যবহার করাই উত্তম। বাক্যে যদি দ্যাটের আরও ব্যবহার আছে, বাক্যে যদি দি সেম, দি সেম, অল, অ্যানি, নান, এভরিবডি, এভরিবডি, এভরিথিং ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। যেমন দিস ইজ দি সেম বুক দ্যাট I bought
yesterday, এই যে দি সেম, এই বুকের আগে দেখো দি সেম আছে, সেজন্য এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। আবার নিউমোরাল অ্যাডজেক্টিভ, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদির পরে যে নাউন থাকবে, যেমন এই যে সীমা ইজ দ্য ফার্স্ট গার্ল, এই যে ফার্স্ট আছে, এইখানে আমরা দ্যাট প্রোনাউনটা ব্যবহার করব। তাহলে এটা হবে সীমা ইজ দ্য ফার্স্ট গার্ল দ্যাট ওয়ার্কস হার্ড, এইটা। আবার বাক্যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, তখন আমরা দ্যাটকেই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। যেমন এক্সাম, এই যে এখানে দেখো দি বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এইখানে আমরা দ্যাট ব্যবহার করে এই দুইটা বাক্যকে সংযুক্ত করব। তাহলে এইটার উত্তর হবে সীমা ইজ দ্য বেস্ট গার্ল দ্যাট, এই যেখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম, দ্যাট গট ফুল মার্কস ইন দ্য ফাইনাল এক্সাম, এই যে। তাহলে এখানে দেখো সুপারলেটিভের পরে আমরা এই যে দ্যাটটা ব্যবহার করেছি। আবার বাক্যে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, তখনও আমরা দ্যাটকেই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। যেমন হু ইজ দ্য ম্যান দ্যাট miscalled you, who is the man, এই যে এটা ইন্টারগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে এটা ইন্টারগেটিভ প্রোনাউন, সেই জন্য আমরা এখানে দ্যাটকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। তাহলে দেখো একই সাথে একই বাক্যে রিলেটিভ প্রোনাউন ও ইন্টারগেটিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে। এইটা রিলেটিভ প্রোনাউন, কারণ এইটার পূর্বে নাউন আছে, আর এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে এবং এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে এখানেও ক্লিয়ার হলো যে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন পুরোটাই আলাদা ব্যাপার। তারপরে এবার হুইচ বস্তু, ইতর প্রাণী ও শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, এটাই হলো সেই বুক যেটা আমি চাই। তাহলে হুইচের অর্থটা বাংলাতে হবে যেটা সেটা, এরকম। We have a cow. Which
এই যে এখানে দেখা যে প্রাণী, ইতর প্রাণী, এ কাউ, এটার পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করেছি। এখানে দ্যাটটা আমি দেখালাম যে দ্যাটও ব্যবহার করা যাবে। এবার হোয়াটকে বলা হয় কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, কারণ হোয়াট সমান সমান দ্যাট প্লাস হুইচ অথবা সামথিং হুইচ, এটা তার মানে দুইটা শব্দ নিয়ে হোয়াট গঠিত, সেজন্য এটাকে বলা হয় কম্পাউন্ড রিলেটিভ। আর হোয়াটের অ্যান্টিসিডেন্ট থাকে না, যেমন হোয়াট হি সেজ ইজ ফলস, সে যা বলছে তা মিথ্যা। এই যে হোয়াট প্রথমে আছে তাই বলে কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, এটা রিলেটিভ প্রোনাউন। এটার মধ্যে আছে যা তা, সে যা বলে তা সত্য নয়, বা সে যা বলে সেটা মিথ্যা। ঠিক আছে, এটাকে আমরা ভাঙলে এটা পাবো, হি সেজ সামথিং, এটা একটা, ইট ইজ ফলস। এই যে দুইটা, এই দুইটার মিলিত রূপ হচ্ছে হোয়াট হি সেজ ইজ ফলস। এখন এই যে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের কথা যেহেতু চলে আসলো, কম্পাউন্ড রিলেটিভ হুও হতে পারে। এই যে হুয়ের সাথে ইভার, এই যে হুয়ের সাথে ইভার যুক্ত করলে সেটা এখন কম্পাউন্ড রিলেটিভ। যেমন হু ইভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও আমি কেয়ার করি না। এই যে এই সব ক্ষেত্রে কম্পাউন্ড রিলেটিভ ব্যবহার করতে হয়। এই হুয়ের সাথে ইভার দিয়ে হু ইভার, তারপর হুজ ইভার, হোম ইভার, এগুলি যখন আমি ইভার যুক্ত করব তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড রিলেটিভ। তাহলে এবার অ্যাজ, এই সাস, দি সেম, এদের পরে অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি এক্সপেলড সাস স্টুডেন্টস, as adopted, as adopted, unfair, means in the examination hall। এইখানে এই যে সাস আছে সেই জন্য অ্যাজ ব্যবহার করা হয়েছে। দি সেম, দিস ইজ দ্য সেম ড্রেস অ্যাজ শি bought
ইয়েস্টারডে। এই যে এখানে যে দি সেম আছে, এই দি সেমের জন্য এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে মনে রাখবা, সাস দি সেমের পরে অ্যাজকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যাবে। অবশ্যই এদের পরে, এর আগে বলেছি, এদের পরে দ্যাটও ব্যবহার করা যাবে। এবার বাট। বাট সমান সমান হু ডু নট বা ডাজ নট, এই জিনিসটা আছে। বাট সিঙ্গুলার হিসেবে যদি থাকে তাহলে হু ডাজ নট, আর যদি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় তখন মনে করতে হবে বাট সমান সমান হু ডু নট। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। যেমন দেয়ার আর নো মেন বাট ওয়ান্ট হ্যাপিনেস। একজন মানুষও নাই যে সুখ চায় না। এইখানে বাটটা প্লুরাল, কারণ তার পূর্বে এই ম্যানটা প্লুরাল। আবার দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নাই যিনি তার সন্তানকে ভালোবাসে না। এই যে এখানে বাটটা হলো সিঙ্গুলার, কারণ ওর পূর্বে এই যে মাদারটা সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছ। এবার কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলা হবে। এই অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটাও প্লুরাল হবে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার হবে এবং তার ভার্বও সিঙ্গুলার হবে। যেমন ইট ইজ আই হু ইজ এ টিচার। এই যে একটা বাক্য, এইটা রিলেটিভ প্রোনাউন আর এইটা হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে এই ভার্বটা এই রিলেটিভ প্রোনাউনের উপর নির্ভর করে হবে না, এই ভার্বটা বসবে এই অ্যান্টিসিডেন্টের উপর নির্ভর করে। কাজেই আই এখানে আছে, এই ভুলটা অনেকেই করে। এখানে হু দিয়ে এখানে ইজ দেয়, যখনই ইজ দেয় তখনই সেটা ভুল, কারণ আয়ের পরে ইজ হয় না, আয়ের পরে এম হয়। তাহলে এইটার সঠিকটা হবে ইট ইজ আই হু এম এ টিচার। এইটা হবে সঠিক। আবার আই নো দি ম্যান হু ইজ এ ডক্টর। এখানে দেখো ম্যানটা সিঙ্গুলার, এই হুটাও এখন সিঙ্গুলার। এই দি ম্যান সিঙ্গুলার হওয়াতে এই যে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে। আবার যদি বলা হতো আই নো দি বয়েজ হু আর প্লেয়িং। আমি বালকগুলিকে চিনি যারা খেলিতেছে। তাহলে এইখানে দেখো এবার হুয়ের পরে
এই যে আর বসেছে, কারণ এইখানে প্লুরাল। এটা হচ্ছে নিয়ম যে অ্যান্টিসিডেন্টের রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে এবং রিলেটিভ প্রোনাউন বসবে। এইখানে এটা সিঙ্গুলার আর এইখানে প্লুরাল। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমার বিশ্বাস ভিডিওটা ভালো লাগবে, কারণ এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না। তোমরা রিলেটিভ প্রোনাউন সাবলীলভাবে ব্যবহার করতে পারবা এবং রিলেটিভ প্রোনাউনের আর ইন্টারগেটিভ প্রোনাউনের যে পার্থক্যটা এটা বুঝতে পেরেছ। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের যে পার্থক্য সেটা বুঝতে পেরেছ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর শেষে আবারও বলি, যদি ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করবা।